গুড মর্নিং। তোমার জন্য সকালটা গুড হতে পারে, কিন্তু আমার জন্য নয়। এটা মানুষের ওঠার সময় না। যখন সে প্রস্তুত হয়ে ঘর থেকে বাইরে এলো, তখন দেখল পুরো পরিবার ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে আছে। অভিনব এই ভেবে খুশি হয়ে গেল যে সেও তাদের সঙ্গে বসে খেতে পারবে। আজ সানিও তাদের সঙ্গে বসে নাস্তা করছিল। যেই সানির চোখ অভিনবের উপর পড়ল, সে হেসে বলল, আরে দেখো সবাই, জিজাজি এসে গেছেন। অভিনব তাকে সেখানে দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে বলল, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং। সবাই ধীরে ধীরে উত্তর দিল। সানি আবার বলল, কি ব্যাপার, শ্বশুরবাড়ি আসতেই জিজাজি তো ঝুপড়ি থেকে লাক্সারি ফ্ল্যাট হয়ে গেছেন। এই স্যুটটাও কি তুই কিনে দিয়েছিস অনন্যা? যখন আমরা খাওয়ার জন্য বসি, তখন কি ধরনের আর কিভাবে কথা বলা হয় তার তোমার কোনো আন্দাজ নেই। অনন্যা, সে কি ভুল বলছে? এই সময় শর্মিলা মাঝখানে বলে উঠল। সে চাইছিল সানি যেন অভিনবকে আরও বেশি করে মজা করে, কিন্তু সানি কিছু বলার আগেই অনন্যা বলল, এটা কোনো কথা না মাম্মা, এটা খুব ভুল কথা বলেছে। আমি অভিনবকে কোনো স্যুট দিইনি। আমি কেন ওকে স্যুট দেব? ও নিজে কাজ করছে, নিজে উপার্জন করছে। আচ্ছা, তাহলে বলো তো, কত রোজগার করো? এর আগে যে অভিনব কিছু উত্তর দিত, অনন্যা তার দিকে তাকিয়ে বলল, তোমার বলার দরকার নেই অভিনব। দাদাজি, আমাদের কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, চলি। আমাদের? অভিনব অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে রইল। অনন্যাও তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, চলো। তার গলার আওয়াজে বোঝা যাচ্ছিল যে সে বেশ তাড়াহুড়োয় আছে। এমন অবস্থায় অভিনব উঠে দাঁড়াল এবং অনন্যার পিছনে চলে গেল। যখন তারা দুজন বাড়ির বাইরে এলো, অনন্যা মাঝপথে থেমে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি, তাই ধন্যবাদ বলার দরকার নেই। আসলে আমি তোমাকে না, নিজেকেই বাঁচিয়েছি। আমার সঙ্গে আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাকে নামিয়ে দেব। অভিনব বলল, কিন্তু যদি তুমি আমাকে অফিস পর্যন্ত নামিয়ে দাও, তাহলে সন্ধ্যায় নিতে আসতেও হবে। এটা শুনে অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। এটা শুনে অভিনব অনন্যার গাড়িতে উঠে বসল এবং দুজন অফিসের দিকে রওনা দিল। প্রতিদিনের তুলনায় আজ অভিনব যদিও তাড়াতাড়ি অফিসে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার পেছনে যে কথাবার্তা হতো তা আজও বন্ধ হয়নি। অনেকেই আন্দাজ করছিল যে শেষ পর্যন্ত ম্যানেজার অভিনবের সঙ্গে কি করতে চলেছে। অভিনব লিফটের কাছে গিয়ে দাঁড়াল, যা আগেই ভরে গিয়েছিল। দরজা বন্ধ হওয়ার আগেই সে লিফটে উঠে পড়ল। যখনই সে ভেতরে ঢুকল, তার পিছন খেতে কেউ ফিসফিস করে বলল, দেখছো এর বাহাদুরি? গুড মর্নিং অভিনবজি, কাল আপনার দিনটা কেমন গেল? এই সময় অভিনব জেনির গলার আওয়াজ শুনল। সেও লিফটে তার সঙ্গে ছিল এবং তাকে দেখে হাসছিল। অভিনব তার দিকে তাকিয়ে বলল, খুব ভালো। তোমার দিন কেমন ছিল? আমারও ভালো ছিল, জেনি বলল এবং হাসল। কিছুক্ষণ পরে লিফটের দরজা খুলে গেল এবং অভিনব বাইরে বেরিয়ে তার কেবিনের দিকে চলে গেল। সে চেয়ারে বসতে যাচ্ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। সে ভাবল, এত সকালে কে ফোন করছে? সে ফোনটা তুলল। ওপাশ থেকে ভারী গলায় আওয়াজ এলো, হ্যালো, মর্নিং, আমি একে প্রাইভেট লিমিটেডের ম্যানেজার বলছি। এখনই আমার অফিসে চলে আসো। এবং কোনো উত্তর শোনার আগেই ফোন কেটে দিল। অভিনব ফোন রেখে দিল এবং ম্যানেজারের কেবিনের দিকে চলে গেল। সে কেবিনের বাইরে পৌঁছে ধীরে দরজায় নক করল। হ্যালো, আমি অভিনব গারোয়াল। এর আগে যে সে কথা শেষ করত, ভেতর থেকে এক মেয়ের আওয়াজ এলো, যা বলার আছে ভেতরে এসে বলো। যখন অভিনব ভেতরে গেল, সে দেখল সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে আর কেউ নয়, কামিনী। গুড মর্নিং, অভিনব ম্যানেজারকে খুব ভদ্রভাবে বলল। ম্যানেজার তাকে এক মুহূর্ত তাকিয়ে বলল, আমার এসব ফর্ম্যালিটি পছন্দ না, সোজা কথায় আসি। তোমার কি মনে হয় আমরা কোম্পানি মজা করার জন্য খুলেছি? স্যার, আমি বুঝতে পারছি না, অভিনব চোখ পিটপিট করে বলল। ম্যানেজার আবার তাকে তাকিয়ে বলল, আচ্ছা, এখনই বুঝিয়ে দিচ্ছি। এটা বলে সে টেবিলের ড্রয়ারে হাত ঢুকিয়ে একটি খাম বের করে অভিনবের দিকে বাড়িয়ে দিল। অভিনব খামটা খুলল। ভেতরে একটি চিঠি ছিল। চিঠি পড়ে সে অবাক হয়ে গেল।
এবং ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? এটা শুনে ম্যানেজারের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, কি ব্যাপার, আমি তো ভেবেছিলাম তুমি পড়তেও পারো না, কিন্তু ভালো হয়েছে তুমি নিজেই পড়ে নিয়েছ। আমি নিজের মুখে বলতে চাইনি, কিন্তু তোমার ইচ্ছে মতো কাজ করা সীমার বাইরে চলে গিয়েছিল, তাই আমাকে তোমাকে বের করতে হচ্ছে। অভিনব রাগে জিজ্ঞেস করল, এই ব্যাপারে আপনি আকরামকে বলেছেন? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।